30 টাকা রিচার্জ দেন। নাম্বার বলেন। গেছে দেন। 1 টাকা দেন। কি চকলেট? আরে ভাই বাংতি নাই, এইটাই রাখেন। চকলেট খাই না ভাই, আপনি আমার 1 টাকাই দেন, আমি চকলেট নিব না। আমার দোকানে এইটাই 1 টাকা, এই চকলেটই 1 টাকা হিসেবে চলে। আপনি নিলে নেন, নাহলে বাড়ির জন্য। এটাই 1 টাকা না আপনার দোকানে? হ্যাঁ। ভাই আমাকে আধা কেজি চাল দেন আর 2টা ডিম দেন। হ্যাঁ। কত টাকা হয়েছে ভাই? 61। এগুলো কি চকলেট? এইসবের মানে কি? আপনি কি আমার লগে ফাইজলামি করেন না? আশ্চর্য, আপনি না একটু আগে বললেন যে আপনার দোকানে 1 টাকা মানে চকলেট। কি ভাই বলে নাই? 61টা চকলেট মানে 61 টাকা। আপনি আমার দোকানের সাথে জীবন আইবেন না। নাম্বার সেক্টর যাবেন? যাবো। কত নেবেন? আমার 50 টাকা বলবো। ধরুন আপনার লাগে 40 টাকা। 40 টাকা হইলে চলে। তোমার 1 টাকা কম দিই, 39 টাকা দিই। 1 টাকা বাঁচায় কি করবেন আপনি? 1 টাকা বাঁচায় বাঁচায় একদিন লাখপতি হবো। টাকা করে করে কত টাকা হয়ে গেছে। 1 টাকার মর্ম বোঝার ক্ষমতা সবার থাকে না, আমার মতো বুদ্ধিমান মানুষ ছাড়া। টিহাব না, মেয়েটা সুন্দরী ঠিক আছে, কিন্তু প্রেমে পড়া যাবে না। প্রেম মানে শুধু খরচ আর খরচ। টাকা ফুরিয়ে কথা বলতে হবে, ইন্টারনেট খরচ করে চ্যাট করতে হবে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে হবে, সময় অসময় গিফট দিতে হবে। খালি খরচ আর খরচ। আমাদের অফিসের পাশে সুন্দর কাচ্চি পাওয়া যায়, সেই স্বাদ চালু যায়। ভাই কাচ্চি যাচ্ছে, আমি খাই না, এগুলো খেলে পেটে ব্যথা হবে, গ্যাস্ট্রিক। আর সমস্যা নাই, খাবার বিল আমি দিব, চল। তা আপনাদের এই সেটটা ভেঙে নতুন করে একটা মেনু তৈরি করে দেন, রাইস আর ভেজিটেবল। ম্যাডাম আমরা আসলে ভাঙাভাঙি কাটাকাটি করতে পারছি না, সরি ম্যাডাম। ঠিক আজকে দুপুরবেলা আমার সাথে আহার করবেন? কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন? আমার পেটের সমস্যা তো, এই হেভি খাবার বিলটা আপনাকে দিতে হবে না। খাবো। আমি কিন্তু গরুর কাছে খাই না, খাসির কাছে খাই। 1 কাপ চা দেন আর একটা খালি কাপ দেন। খালি কাপ কি করবেন? একটা চা দুজন ভাগাভাগি করে খাবো। মিষ্টি না বাবা, খাই দেখি মিষ্টি না। হ্যাঁ না, এই যে আমরা প্রতিদিন দেখা করতেছি, প্রেম করতেছি, ঘোরাঘুরি করতেছি, কত খরচ হয়ে যাইতেছে না? প্রেম মানেই তো খরচ। মেকআপ করে ফেললো? না, বিয়ে করেছেন। হ্যাঁ, হ্যাঁ, তো বিয়ে মানে তো অনেক বড় খরচ। তোমরা মানুষকে দাওয়াত দেওয়া, তাদেরকে খাওয়ানো, শাড়ি, পাঞ্জাবি, ফটোগ্রাফি ভাড়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করি। আরে দাওয়াত দেই আর মামারে দাওয়াত দেই, আর কারো দরকার নেই। আমার সব বাদ, শুধু আম্মা আর একটা বান্ধবী। কাজ কিছু করতে হবে না। তাহলে আমার রুমমেটটারও দরকার। এবার মিষ্টি খাওয়ান, আপনাদের বেলা আপনারাই খান, আমি গেলাম। তোমার ঠিক আছে। বদ্দিস ডিমিরে কুচকুচি করতেছে কেন? 4 ভাগ করতেছি, আমরা 4 জন মানুষ না। আর আমার পান্তা ভাত তো শরীরের জন্য ভালো, খাওয়ার পর দেখবেন শরীর ঠান্ডা হয়ে গেছে। দিব একটু ফোনটা দিবেন? এটা দেন না ভাই, অনেক আর্জেন্ট, একটা ফোন দিতেই। হ্যালো, হ্যালো, কি করো? ও তুমি? এটা কার ফোন দিয়ে ফোন দিছ আমারে? আরে যে বাসার বাইরে রাস্তার সামনে দাঁড়া দেখে একটা ভাই আছে, ওনার কাছ থেকে ফোনটা নিয়ে কল দিচ্ছি। হ্যাঁ ভালো করছে, ভালো করছে। বাসার মধ্যে তো লবণ নেই, তুমি অফিস থেকে আসার সময় অফিসের কিচেন থেকে একটু লবণ নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনাদের ইমার্জেন্সি হলো মানে জামার শেষ হলে ফোনটা কোন দিন চলে আসছে, একটু ফোন দিচ্ছি, এই জন্য প্রেগনেন্ট। কখন জানছো? সকালবেলা বাচ্চা পালার মতো অবস্থা আমাদের নেই। প্রস্তুত ছিলাম না। অ্যাবর্শন করাতে তো অনেক খরচ হবে। সমস্যা নেই কিছু, সরকারি হাসপাতাল আছে। আমি পারবো না শিহাব, আমাকে দিয়ে এটা হবে না। পারবো না, আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা তো অনেক বড় অন্যায়। আমরা করতে পারবো না। শুনো না, আমরা এতদিন হিসাব করে কেন চলছি বলো? একটু একটু করে সেভিং করছি কেন? আমাদের ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ তো শিহাব। ওকে দিয়ে নতুন একটা জীবন শুরু করবো। বাসায় চলো।